তো আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরুতে ডিসকাস করব সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। সো কোনো একটা সিগন্যালের এনার্জি বা পাওয়ার আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে গিয়ে লাস্ট দিন আমরা যে পিসওয়াইজ ফাংশনগুলো দেখছিলাম, রাইট? পিসওয়াইজ ফাংশন বের করা কিভাবে বের করতে হয় প্রত্যেকটা পার্টের জন্য এক একটা লাইনের ইকুয়েশন বের করে হচ্ছে কি আমরা পিসওয়াইজ ফাংশন বের করা শিখছি। তো বেসিক্যালি ইউজুয়ালি যখন একটা সিগন্যাল এরকম ফাইনাইট হয় বা দেখা যায় যে এটার কোনো ঠিকঠাক পিরিয়ড থাকে না, তখন হচ্ছে সেই সিগন্যালগুলো ইউজুয়ালি হচ্ছে এনার্জি সিগন্যাল হয়। সো এনার্জির ফর্মুলা কি? এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি স্কোয়ার ডিটি। এটা হচ্ছে গিয়ে আমার এনার্জি বের করার ফর্মুলা। এখন হচ্ছে কি আমরা যদি কয়েকটা এখানে হচ্ছে গিয়ে বিপি লাথি বইয়ের কয়েকটা প্রবলেম, সেখানে হচ্ছে গিয়ে ফার্স্টের এর দিকে যদি আমরা তাকাই, এতে কি আছে? যদি আমরা পিসওয়াইজটা বের করি সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে 0 থেকে 2 পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 1 এ লিমিট থাকে। রাইট? 0 থেকে 2 পর্যন্ত এটা 1 থাকে, 2 থেকে 3 এর জন্য এটা -1 অ্যান্ড 0 আদারওয়াইজ। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা পিসওয়াইজ বের করে নিলাম। পিসওয়াইজ বের করার পর কিছুই না, জাস্ট হচ্ছে কি আমরা লিমিট ওয়াইজ এক্স অফ টি টা বসাই দিব। এখানে 0 থেকে 2 এর জন্য আমরা পাইছি 1, এজন্য হচ্ছে কি এখানে 1 বসানো হইছে। তারপরে 2 থেকে 3 এর জন্য পাইছি -1, দেন -1 স্কয়ার। সো এভাবে হ্যাঁ, আ পিসওয়াইজ বের করলে হচ্ছে গিয়ে তোমার জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। ম্যান্ডেটরি প্রবাবলি না, বাট দেখো তুমি যখন বের করে নিছো তখন তুমি ইজিলি হচ্ছে গিয়ে বসায় দিয়ে জাস্ট ইন্টিগ্রেশনটা করে ফেলতেছো। সো আ বের করাটা হচ্ছে গিয়ে সেফ। ওকে? সো দেন হচ্ছে গিয়ে এরকম করে আমরা হচ্ছে গিয়ে A এর জন্য এনার্জি পেয়ে গেলাম 3। সেম ওয়েতে যদি B তে যাই, B তে এখানে আমরা দেখতেছি আর দেখেই বোঝা যায় এগুলার পিসওয়াইজ বের করাও লাগে না। দেখেই বোঝা যায় যে এখানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে -1, 2 থেকে 3 পর্যন্ত হচ্ছে 1। সেম ওয়েতে যদি আমি আগাই তাহলে এটার এনার্জি বের হয়, এটারও এনার্জি আসে 3। সেম প্রসেসে সবগুলোর এনার্জি আমরা সেম প্রসেসে পিসওয়াইজ বের করা ম্যান্ডেটরি বলা যায়। কারণ হচ্ছে গিয়ে এখন যেমন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার পিসওয়াইজে হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ভ্যালু আসতেছে লাইক -1, 1 বা টি এরকম জিনিসপাতি আসতেছে। বাট অন্যান্য সময় দেখা যেতে পারে যে আমার পিসওয়াইজে একটু টাফ টার্মও থাকতে পারে। লাইক যদি এরকম কিছু আসে যে t+4 বা 2t-3 এরকম টার্মও তো চলে আসতে পারে। সো তখন যখন আমার পিসওয়াইজ বের করাটা ম্যান্ডেটরি হয়ে যায় আরকি। তখন টিচার এটা দেখেই বুঝতে পারে যে না স্টুডেন্টটা হচ্ছে গিয়ে পিসওয়াইজটা ঠিকভাবে বের করছে। অনেক সময় দেখা যায় যে এত বড় টার্ম আসে ইন্টিগ্রেশনে কোনো একটা হুট করে ভুল হয়ে যেতে পারে। সো পিসওয়াইজ ঠিক থাকলে হচ্ছে টিচার ওটা দেখেও মার্কস দিয়ে দেয়। সো পিসওয়াইজটা অলওয়েজই বের করা দরকার আমার মনে হয়। যদি এরকম ইজি ম্যাথ থাকে তাহলে হচ্ছে গিয়ে বের না করলেও চলে, বাট আদারওয়াইজ হচ্ছে গিয়ে বের করাটা ভালো। আচ্ছা, এরপর যদি ডি এর ক্ষেত্রে যাই, ডিও সেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 2 পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 2, 2 থেকে 3 এর জন্য -2। দেন ওইটা ধরে যদি আমরা বের করি তাহলে আমাদের এনার্জি আসে 12। ওকে। আ এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের মেথড, সেটা সেম জিনিসই বাট এনার্জি বের করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমি সবার আগে xt বের করে নিলাম। xt এর ভ্যালু হচ্ছে গিয়ে a এর জন্য হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা মেইনলি আসছে হচ্ছে গিয়ে ওই যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, ওই যে ইকুয়েশন বের করার যেই ফর্মুলা, ওইটা যদি ইউজ করি তাহলে এই 0 থেকে যে আমার এই যে এটার আমার ইকুয়েশন আসে টি আর 0 আদারওয়াইজ। দেন এরপর তো আমি নরমাল নিয়মে এনার্জি বের করতে পারতেছি। সেম ভাবে যদি বি তে যাই, বি কিছুই না, বি হচ্ছে গিয়ে এরই মিরর ফর্ম, লাইক রিফ্লেক্ট করতেছে যেটা। সেভাবে যদি করি xt হচ্ছে -t, -1 থেকে 0 পর্যন্ত, আদারওয়াইজ 0। এনার্জি আসে হচ্ছে গিয়ে 1/3। আর যদি সি এর ক্ষেত্রে তাকাই, সি তে হচ্ছে গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এটার যদি আমরা ইকুয়েশন বের করি, সেম ওই পয়েন্ট দিয়ে এটার ইকুয়েশন আসবে -t। এটা আসবে হচ্ছে -t, দেন পিসওয়াইজ বের করে এনার্জি জাস্ট ফর্মুলা বসাই দিলেই ভ্যালু চলে আসবে। সেম গোস ফর টি। টি এর এখানে ডি এর ক্ষেত্রে যেটা হয়েছে, ডি এর ক্ষেত্রে এইটার যদি আমরা ইকুয়েশন বের করি তখন এটা আসে হচ্ছে গিয়ে t-1।
t-1 দেন হচ্ছে গিয়ে আমাকে কিছুই না t-1 হোল স্কোয়ার করে এটার হচ্ছে গিয়ে যদি আমি লিমিট বসাই দিই ইন্টিগ্রেট করি আমার হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি 2 হবে আসবে হচ্ছে 1/3 আর ইতে কি দেওয়া ছিল ইতে দেওয়া সেম এটার যদি বের করি তাহলে এটার ইকুয়েশন আসে হচ্ছে গিয়ে 2t দেন 2t কে আমি যদি জাস্ট ইন্টিগ্রেট করি 0 থেকে 2 এ দেন হচ্ছে গিয়ে আমার অ্যান্সার আসে 4/3 সো এইভাবে হচ্ছে গিয়ে ইজিলি তুমি সবার আগে হচ্ছে গিয়ে পিস ওয়াইজটা বের করে দেন হচ্ছে গিয়ে আমরা চাইলে এনার্জিটা বের করতে পারি এখানে দেখো এখানে কিন্তু একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছে লাইক এই সিগন্যালগুলো হচ্ছে পিরিয়ডিক না এটার কোনো ফিক্সড পিরিয়ড নাই এটা হচ্ছে গিয়ে একটা একটা রেঞ্জের মধ্যে এই সিগন্যালগুলো জাস্ট আছে সো এখান থেকে দেখেই বলা যায় যে এগুলার হচ্ছে গিয়ে এনার্জি আছে কিন্তু পাওয়ার জিরো যদি তোমার এরকম কোনো সিগন্যাল আসে যারা হচ্ছে গিয়ে খুবই লিমিটেড এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যেই বাকি বাকি টাইমে হচ্ছে গিয়ে জিরো সো ওই ওই একমাত্র ওই সিগন্যালগুলোরই হচ্ছে গিয়ে এনার্জি এক্সিস্ট করে অ্যান্ড ওইগুলোর এনার্জি হচ্ছে ফাইনাইট একটা ভ্যালু দিবে তোমাকে 1 হোক 2 হোক 3 হোক বা কোনো ফ্র্যাকশন ভ্যালু হোক 0 পয়েন্ট সামথিং হোক 9 পয়েন্ট সামথিং হোক একটা হচ্ছে গিয়ে ভ্যালু দিবে নিউমেরিক্যাল ভ্যালু কারণ এনার্জিটা হচ্ছে গিয়ে ফাইনাইট আর এই টাইপ যাদের হচ্ছে গিয়ে যেসব সিগন্যালের এনার্জি ফাইনাইট তাদের হচ্ছে গিয়ে পাওয়ার জিরো ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে যে যাদের যাদের এনার্জি ফাইনাইট থাকে অর্থাৎ এনার্জি সিগন্যালের পাওয়ার হচ্ছে অলওয়েজ জিরো থাকে ঠিক আছে ওকে এখানে হচ্ছে গিয়ে এখানে একটা ম্যাথ দিছে ম্যাথের মধ্যে বলছে যে এটার হচ্ছে গিয়ে ডিউটি সাইকেল 50% ডিউটি সাইকেল 50% কি ওটা এটা মানে কিছুই না যে লাইক হচ্ছে গিয়ে 50% টাইম এটা অন থাকতেছে বাকি সময় যে এতটুকু সময় হচ্ছে গিয়ে অন থাকে এতটুকু সময় হচ্ছে গিয়ে ও অফ থাকে 50% টাইম হচ্ছে অন থাকে 50% টাইম অফ থাকে দ্যাটস ওয়াই ওর ডিউটি সাইকেল হচ্ছে 50% আর হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড বলে দিছে এ এটার এনার্জি আর পাওয়ার বের করতে হবে তো সেম ওয়েতে আমি যদি এটার হচ্ছে গিয়ে পিসওয়াইজ বের করতে চাই এই যে সেম ফর্মুলা দিয়ে তখন আমার এটার ফর্মুলা আসে হচ্ছে কি এক্স অফ টি আসে হচ্ছে কি 2a/t টি যেটা হচ্ছে গিয়ে 0 থেকে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে এতটুকু রেঞ্জের জন্য আর কি দিস ইজ বেসিক্যালি t/2 আর এটা হচ্ছে টি 0 থেকে t/2 এর জন্য আমি একটা কিছু পাবো অ্যান্ড t/2 থেকে t পর্যন্ত আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 0 এতটুকু টার্ম হচ্ছে 0 সো এতটুকুর ক্যালকুলেশন করে আমি এটার ভ্যালু পাইছি হচ্ছে গিয়ে এই যে এটা 2a/t t সো এটা আমি পাইলাম এখন হচ্ছে গিয়ে যেহেতু এটা আমি দেখতেছি যে আমি বুঝতেই পারতেছি এটা একটা পিরিয়ডিক সিগন্যাল অলসো ডট ডটও দেওয়া আছে সো যেহেতু এটা একটা পিরিয়ডিক সিগন্যাল অ্যান্ড একটা কন্টিনিউয়াস পিরিয়ডিক সিগন্যাল একটা কন্টিনিউয়াস পিরিয়ডিক সিগন্যালের এনার্জি অলওয়েজ ইনফাইনাইট হয় সো এটার হচ্ছে গিয়ে ডিরেক্টলি তুমি বলে দিতে পারবা যে এটার এনার্জি হচ্ছে ইনফাইনাইট আর পাওয়ার তোমাকে বের করতে হবে ওকে সো এটা যেহেতু পিরিয়ডিক তুমি ইজিলি বলে দিতে পারতেছো যেটার এনার্জি ইনফাইনাইট ইকুয়েশন দিয়েও দেখাই দিতে পারো আর পাওয়ার বের কর হ্যাঁ, না তুমি যেহেতু ডিরেক্টলি বলে দেবা অ্যাজ দিস ইজ আ পাওয়ার সিগন্যাল অর পাওয়ার হ্যাঁ অ্যাজ দিস ইজ আ পাওয়ার সিগন্যাল সো দ্য এনার্জি ইজ ইনফাইনাইট একটু বলে দিলেই হবে অথবা এই দুটা লাইন একটু দেখাই দিলে একটু দেখাই দিলেও হবে ওকে তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে পি বের করার ফর্মুলা পি বের করার ফর্মুলা হচ্ছে 1/t এই টিটা হচ্ছে গিয়ে তোমার পিরিয়ড ওকে 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে t এক্স অফ টি হোল স্কোয়ার ডিটি ওকে সো এখন হচ্ছে গিয়ে আমি 1/t রাখলাম এখানে কিন্তু আমার পিরিয়ডটাই টি দ্যাটস ওয়াই আমার টি টি থাকবে হ্যাঁ এখানে কিন্তু আমার পিরিয়ড টি সো দ্যাটস ওয়াই আমার টিটা টি থাকবে টি ইকুয়ালস টু টি ওকে দেন হচ্ছে 0 থেকে t/2 এর জন্য আমি আমার অ্যামপ্লিটিউড পাইছি হচ্ছে গিয়ে এই যে এটা 2a/t হোল স্কোয়ার ডিটি আর বাকিটুকু পার্টের জন্য আমি পাইছি 0 দেন এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আলটিমেটলি আসে হচ্ছে গিয়ে a²/6 এটাই হচ্ছে গিয়ে আমার পাওয়ার এই সিগন্যালের পাওয়ার ওকে সো এখানে একটা লাইন বলা আছে যে পাওয়ার অফ এনি ফাইনাইট সিগন্যালের হচ্ছে যেটা একটু আগে আমি বললাম যদি আমার ফাইনাইট হয় তখন হচ্ছে গিয়ে আমার এভারেজ পাওয়ার 0 আসে সেম ওয়েতে যদি আমাকে এখন
আগের ম্যাথটার ক্ষেত্রে সাপোজ এই ম্যাথটার ক্ষেত্রে পাওয়ার বের করে ফেলতো, তুমি এখান থেকে ডিরেক্টলি ডিসিশন নিয়ে বলে দিতে পারতা যে যেহেতু আমাকে এখানে এনার্জি ফাইনাইট, তার মানে হচ্ছে পাওয়ার 0, অথবা অ্যাজ দিস ইজ দ্য এনার্জি সিগন্যাল দ্য পাওয়ার ইজ 0। এনার্জি সিগন্যালের পাওয়ার 0 থাকে, এনার্জি ফাইনাইট থাকে। পাওয়ার সিগন্যালের পাওয়ার একটা ভ্যালু আসে, এনার্জি ইনফাইনাইট হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এতটুকু যতটুকু বুঝেছে ততটুকু বুঝে গেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা ইভেন অ্যান্ড অড সিগন্যালে চলে যাই। সাধারণত একটা আরবিট্রারি সিগন্যালের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার ইভেন পার্ট, একটা হচ্ছে অড পার্ট। সো এক্স অফ টি কে আমরা ধরে নিলাম যে ওর হচ্ছে গিয়ে ইভেন পার্ট আর অড পার্ট, এই দুটা পার্টের সমন্বয় হচ্ছে গিয়ে এক্স অফ টি ক্রিয়েট হয়। সো ইভেন পার্টের ফর্মুলা হচ্ছে গিয়ে হাফ অফ এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি, আর অড পার্টের ফর্মুলা হচ্ছে হাফ অফ এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি। সো যদি আমাকে কখনো কোনো একটা এক্স অফ টি দিয়ে বলে যে এটার ইভেন আর অড পার্ট বের করো, আমি কিভাবে বের করব? সো সাপোজ এই যে এক্স অফ টি দেওয়া আছে, এক্স অফ টি বলে দিচ্ছে যে আমার 1 যখন টি গ্রেটার দেন 0 আর 0 যখন টি লেস দেন 0, এই জিনিসটা আমাকে বলে দেওয়া। সো এখন আমাকে কি করতে হবে, আমি হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে ইভেন পার্ট আর অড পার্টটা বের করতে হবে। বলেই দিল যে এক্স অফ টি ইকুয়ালস টু হোয়াট, আর অড পার্ট হচ্ছে এক্স অফ ও ইকুয়ালস টু হোয়াট, এই জিনিসটা বলে দিল। তো আমি এখন কিভাবে বাই করব? যেহেতু আমার কাছে অলরেডি এক্স অফ টি আছে, আমার এখন কাজ হচ্ছে এক্স অফ মাইনাস টি বের করা। কেন? কারণ আমার ইভেন পার্ট আর অড পার্ট দুটার জন্যই এক্স অফ মাইনাস টি লাগবে। সো এক্স অফ মাইনাস টি বের করলাম। এক্স অফ মাইনাস টি কি হবে? জাস্ট সেম জিনিসটা রিফ্লেক্ট হয়ে যাবে, যেটা এখন ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, রিফ্লেকশনটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। সো দিস ইজ বেসিক্যালি এক্স অফ মাইনাস টি। অ্যান্ড দেন এখন যদি আমি এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি এই দুটাকে হচ্ছে গিয়ে সাম করি, আলটিমেটলি আমি হচ্ছে গিয়ে এই এই কি বলে এই সিগন্যালটা পাই। সো এইটাকে এখন দেখো, আমাকে তো আলটিমেটলি বের করতে হবে এক্স ইভেন পার্ট। এখন তো আমরা ইভেন পার্টের জন্য বের করতেছি। সো ইভেন পার্ট কি আমার একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই না? সো যেহেতু আমি সাম করার পর আমার অ্যাম্পলিটিউড 1 ছিল, এখন যদি আমাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, আমার অ্যাম্পলিটিউড হয়ে যাবে হাফ। সো দিস ইজ মাই ফাইনাল ইভেন পার্ট অফ দ্য সিগন্যাল, যেটা দেখতে হচ্ছে কি এরকম হবে। ওকে, এতটুকু বুঝা গেছে? দুই সাইডে কিভাবে আসছে দেখো, তোমার যখন এক্স অফ টি ছিল তখন শুধুমাত্র রাইট সাইডে ছিল, যখন এক্স অফ মাইনাস টি তখন শুধুমাত্র লেফট সাইডে। সো আলটিমেটলি আমাকে দুটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, দুটাকে প্লাস করছি, দেন হচ্ছে কি আমার দুই সাইডে জিনিসটা চলে আসছে, অ্যান্ড হাফ দিয়ে মাল্টিপ্লাই করার কারণে অ্যাম্পলিটিউড হাফ হয়ে গেছে। সেম ওয়েতে আমাকে যদি এখন অড পার্টটা বের করতে হয়, আগে হচ্ছে গিয়ে আমার মাইনাস এক্স অফ মাইনাস টি করতে হবে। এটা কেন করতেছি? কারণ হচ্ছে গিয়ে তুমি এক্স অফ টি থেকে এভাবে চিন্তা করো, একবার হচ্ছে গিয়ে তুমি এক্স অফ টি যোগ দিল, এক্স অফ মাইনাস টি যোগ দিলা, ওকে, পরের বার এক্স অফ টি, এই যে এক্স অফ মাইনাস টিটা মাইনাস করতে হবে, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে এক্স অফ টি ইজ প্লাস মাইনাস এক্স অফ মাইনাস টি? এটাও তো বলা যায়, রাইট? সো আমার কাছে অলরেডি এক্স অফ টি আছে, তার সাথে যদি আমি মাইনাস এক্স অফ মাইনাস টিটা যোগ করি, তাহলে আমি আলটিমেটলি কি এই জিনিসটা পাওয়া যাব না? হ্যাঁ, সো আমি কি করলাম, আমি মাইনাস এক্স অফ মাইনাস টি বের করলাম। ওটা কি হবে? জাস্ট হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থেকে থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, রাইট? যেহেতু তার আগে মাইনাস আসছে, এই যে এখানে এক্স অফ মাইনাস টিটা দেখতে এরকম ছিল, যখন আমি এটার আগে মাইনাস দিয়ে দিব, তখন জিনিসটা জাস্ট আমার এদিক দিয়ে চলে আসবে। হ্যাঁ, ওকে, ওকে, দেন হচ্ছে কি আমি কি পাইলাম, আমার এক্স অফ টি তো আগে ছিল নর্মাল, এক্স অফ মাইনাস এক্স অফ মাইনাস টি পাইলাম আমি হচ্ছে কি এই জিনিসটা। দেন এইটা আর আগের এক্স অফ টি কে যদি হচ্ছে গিয়ে আমি প্লাস করি, জিনিসটা আমার দেখতে হচ্ছে গিয়ে এরকম হয়। ওকে, এটা ছিল আমার নর্মাল এক্স অফ টি, এটা হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি। এই জিনিসটা আমি পাইলাম। এখন আগের মতো জাস্ট হচ্ছে আমাকে হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, আমার জাস্ট অ্যাম্পলিটিউডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ বেসিক্যালি মাই অড পার্ট।
এখন বুঝা গেছে এটা? আচ্ছা, মাইনাস তো করব না। আমরা আল্টিমেটলি কি করব? xt এর সাথে -x অফ -t প্লাস করব না? এই যে এই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, তো -x অফ -t হচ্ছে গিয়ে আমি এই গ্রাফে বের করছি। সো এটা আমার দেখতে হচ্ছে গিয়ে এরকম আসছে। আর আমার বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা ছিল এইটা, আরেকটা হচ্ছে এইটা। তাই না? সো এখন এই ২ টাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি কি পাবো? একটা এদিকেই থাকবে, আরেকটা এদিকে আসবে। এটাই। ওকে। সো এটা ছিল হচ্ছে গিয়ে আমার অড পার্ট। এখন হচ্ছে গিয়ে একটা র‍্যান্ডম একটা সিগনাল দিয়ে দিল। এটার হচ্ছে গিয়ে যদি বলে যে আমাকে হচ্ছে গিয়ে অড আর ইভেন পার্ট বের করতে, সেটা আমি কিভাবে করব? আচ্ছা, ক্লাসে কি আর কেউ জয়েন করছে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে। সো এখন হচ্ছে কি আমাদের র‍্যান্ডম একটা সিগনাল দিয়ে দিছে। এটা এটা হচ্ছে গিয়ে বলছে সেম ইভেন আর অড পার্ট বের করতে। সেম ওয়েতে আমি আগে x অফ মাইনাস টি টা বের করে নিলাম। জাস্ট হচ্ছে গিয়ে ঘুরে গেল। তার রিফ্লেক্ট হইলো আরকি। তারপরে এই ২ টাকে যদি আমি যোগ করি, আচ্ছা, এইখানে একটা ব্যাপার যে আমার এখানে কিন্তু ফাইনাল সিগনাল হচ্ছে গিয়ে এই যে আ এই সিগনালটা। হাউসের মতো দেখতে যে সিগনালটা। মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে এই সিগনাল। দিস ইস মাই ফাইনাল ইভেন পার্ট অফ দ্য সিগনাল, হ্যাঁ? x অফ t এইটা। এখন কথা হচ্ছে গিয়ে আমার আ ছিল এই সিগনাল আর ছিল এই সিগনাল। এই ২ টা সিগনাল যদি আমি মিলাইও, তাইলে আমার আল্টিমেটলি আসার কথা এরকম কিছু, আর এটা আসার কথা এরকম কিছু। এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমার সিগন্যালটা ওই এরকম কেন হইল? এরকম দেখতে কেন হইল? এটার কারণ হচ্ছে দেখো, যখন t-1, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে দেখো। যখন t-1 এই পয়েন্টের জন্য যখন x অফ t এর দিকে তাকাই, -1 এর জন্য আছে 1, রাইট? আর ওর জন্য কততে আছে? 0 তে না? সো আচ্ছা দেখো, যখন আমি x অফ t তে তাকাই, ঠিক আছে? x অফ t তে এটা এগুলো তো আল্টিমেটলি t ইকুয়ালস টু -1, t ইকুয়ালস টু 0 আর t ইকুয়ালস টু 1, রাইট? এগুলো তো t এর ভ্যালু। হ্যাঁ। সো দেখো ১ম গ্রাফের দিকে যদি আমি তাকাই, সেখানে x অফ -t এর জন্য আমার পয়েন্টটা কততে? হাইয়েস্ট কততে? 1 এ না? 1 এ। আর x অফ -t এর জন্য কততে? না, 0 তে তো। এই যে এখানে। মানে বেসিক্যালি এখানে। হ্যাঁ, x অফ -t এর জন্য 0 তে না? হ্যাঁ। সো যখন আমি বলতে পারি যে t অফ -1 এর জন্য একবার হচ্ছে গিয়ে 1 এ, আরেকবার হচ্ছে 0 তে। তাইলে আমি আল্টিমেটলি কত পাবো? 1 এ না? তাহলে দেখো তো আমার যে ফাইনাল গ্রাফ, সেখানে দেখো তো আমার এন্ড পয়েন্ট কোথায়? 1 এ না? এটা তো বেসিক্যালি 1, রাইট? ওকে। এরপরে 0 র জন্য তাকাই। t অফ 0। t অফ 0 তে একবার হচ্ছে 1 এ, আর এখানেও হচ্ছে গিয়ে এটাও তো 1, রাইট? t অফ 0 তে একবার 1 এ। সো বেসিক্যালি যখন t অফ 0, x অফ t এর জন্য পাইলাম 1, x অফ -t এর জন্যও পাইলাম 1। তাহলে আমার কত হয়? টোটাল ২ টাকে সাম করলে 2 হয়ে যায় না? এই কারণে আমার ফাইনাল সিগনালে যখন আমার t ইকুয়ালস টু 0, আমি অ্যামপ্লিটিউড পাচ্ছি 2। হ্যাঁ, বা বেড়ে গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে তুমি ১ম সিগন্যালের জন্য দেখবা যে সাপোজ তুমি T অফ 3 বা T অফ 0 যেটার জন্যই হোক, যে প্রত্যেকটা সাপোজ T অফ 1 এর জন্য, T অফ 1 এর জন্য আমার x অফ t তে কত, T অফ 1 এর জন্য আমার x অফ মাইনাস t তে কত। দেন ওই ২ টা পয়েন্টকে তুমি সাম করে দিলে যে রেজাল্টটা পাবা, তোমার আল্টিমেট ওই গ্রাফ যেন ওইখানেই থাকে। ওকে। সেম গোস ফর T অফ 1। T অফ 1 এর জন্য দেখো, যদি x অফ t এর দিকে তাকাই, এখানে আছে 0 তে, অ্যান্ড এখানে আছে হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে 1 এ।
রাইট? বেসিক্যালি তোমাকে হাইয়েস্ট পয়েন্টটা দেখতে হবে আর কিছু না। একটার জন্য আছে 0 তে, একটার জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো একটার জন্য আছে 0 তে, একটার জন্য আছে 1 এ। যদি আমি এটাকে সাম করি, আচ্ছা এটা t of -1। সো একটার জন্য আছে 0 তে, একটার জন্য আছে 1 এ। সো আমার আল্টিমেটলি অ্যামপ্লিচিউড হবে 1। সো দেখো এখন দেখো এটা কততে আছে? এটাও কিন্তু 1 এই আছে। সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার ফাইনাল গ্রাফ। বুঝা গেছে? হ্যাঁ, ফর দ্য ইভেন পার্ট। ওকে? সেম ভাবে যদি হচ্ছে কি আমরা অড পার্টে যাই, অড পার্টের জন্য সবার যেহেতু x অফ t আমার বের করাই আছে বা দেওয়াই আছে, আমার জাস্ট মাইনাস x অফ মাইনাস t টা বের করা লাগবে। সেম এটা মিরর হয়ে যাবে, উল্টায় যাবে, নিচে চলে আসবে। দেন এইটার জন্য এইটা যদি আমি ওটার সাথে এড করি, এটার জন্য যদি আমি বের করি যে x অফ t অফ -1 এ x অফ t ছিল হচ্ছে গিয়ে আমার কততে? 1 এ, রাইট? 1 এ ছিল। আর মাইনাস এক্স অফ মাইনাস টি হচ্ছে গিয়ে 0 তে, 0। দুটো যদি যোগ করি তাহলে আমার আসবে 1 এ থাকবে। সো জিনিসটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1 এ আছে। ঠিক আছে? এই যে দেখো এটা 1 এ আছে না? টি অফ -1 এ। ওকে। এটা 0, এটা 1। তারপরে আমি যদি 0 পয়েন্টে যাই, যখন হচ্ছে গিয়ে আমার t ইকুয়ালস টু 0, এক্স অফ টি কততে ছিল দেখে আসি। এক্স অফ টি ছিল হচ্ছে গিয়ে 1 এ। ওকে, এক্স অফ টি 1 এ। আর মাইনাস এক্স অফ মাইনাস টি হচ্ছে গিয়ে -1 এ, রাইট? দিস ইজ মাই -1, -1। সো এই দুটো যদি আমি যোগ করি আমার 0 আসে না? সো দেখো তোমার এই যে এখানে t ইকুয়ালস টু 0 ফাইনাল গ্রাফে কিন্তু এখানে 0 তে। তোমার ফাইনাল গ্রাফ অ্যাকচুয়ালি যে এইটা। হ্যাঁ, ওকে। সেম আমি যদি হচ্ছে গিয়ে t ইকুয়ালস টু 1 এর জন্য বের করি, আমার x অফ t ছিল হচ্ছে গিয়ে উম এই যে 0 তে, রাইট? এক্স অফ টি আমার 0 তে ছিল। আর মাইনাস এক্স অফ মাইনাস টি হচ্ছে গিয়ে আম কোনটা যেন? এই যে এটা। এটা ছিল হচ্ছে গিয়ে -1 এ, রাইট? এই পয়েন্টটা -1 কই? এই যে। সো -1 এ এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি আল্টিমেটলি পাই হচ্ছে গিয়ে -1। এই যে আমার এই পয়েন্টটা হচ্ছে -1। সো বুঝা গেল আমার ফাইনাল গ্রাফ দেখতে কেন এমন হইল? আমি কেন হচ্ছে গিয়ে এই যে আদার্স এই পার্ট গুলা এগুলা কেন আমার লাগলো না বা কেন আঁকা লাগলো না? কারণ হচ্ছে গিয়ে আমার জাস্ট যেই পয়েন্ট দিয়ে যায় সেই পয়েন্টের কানেক্টিং পয়েন্ট গুলো আঁকলেই হইল। সো দিস ইজ মাই ফাইনাল এক্স অফ ওটি, মানে হচ্ছে গিয়ে অড পার্ট অফ দ্য সিগন্যাল। ওকে? সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা ইভেন আর অড পার্ট বের করতে পারি একটা আহ, কি বলে সিগন্যালের। ইভেন আর অড পার্ট হচ্ছে গিয়ে আসে বলতেই পারে যে একটা সিগন্যাল দিয়ে দিল, এটা হচ্ছে গিয়ে ইভেন আর অড পার্ট বের করো। সো এমন আর যদি কোনো সিগন্যাল এরকম হয়, সাপোজ তুমি হচ্ছে গিয়ে তোমাকে বললো যে ইভেন আর অড পার্ট বের করো। তারপর তুমি বের করে দেখলে ওটার কোনো ইভেন পার্টই নাই। লাইক ইভেন পার্ট 0 আসতে পারে। লাইক ইভেন পার্ট 0। তখন তুমি বলে দিতে পারো যে দিস সিগন্যাল ইজ আ অড সিগন্যাল। আবার ধরো অড পার্ট যদি 0 আসে তখন তুমি বললা যে দিস সিগন্যাল ইজ এ ইভেন সিগন্যাল। ওকে? আচ্ছা। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এলিমেন্টারি সিগন্যালস এ চলে যাই। আমাদের হচ্ছে গিয়ে এখানে কয়েক টাইপ আচ্ছা তোমাদের স্যার ক্লাসের মধ্যে কতটুকু পড়াইছে? আচ্ছা তোমাদের তো কুইজ 11th অফ জুলাই, রাইট? ওকে। আচ্ছা তো আমরা এলিমেন্টারি সিগন্যালস এ চলে যাই। এলিমেন্টারি সিগন্যালস এর হচ্ছে গিয়ে কয়েক টাইপ সিগন্যালস এর মধ্যে ১ম টাই আসে হচ্ছে গিয়ে ইউনিট স্টেপ। হ্যাঁ, হ্যাঁ বলো।
হ্যাঁ, আসতে পারে বাট আমি দেখি নাই এখনো মানে স্লাইডের মধ্যে দেখি নাই। সো যদি এরকম ম্যাথ আ পাই তাহলে আ ইউজুয়ালি এরকম দেয় না। যেমন হতে পারে যে neither পাওয়ার or neither এনার্জি সিগন্যাল এরকম আসতেই পারে যে কনফার্ম। যেমন আমার যদি সাপোজ একটা সিগন্যাল এরকম হয় যে x of t হচ্ছে গিয়ে t। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে জিনিসটা কন্টিনিউয়াসলি বাড়তেই আছে। ওকে? এটার কোনো এন্ড পয়েন্ট নাই। সো এটা তো তুমি পিরিয়ডিকও না, আবার হচ্ছে গিয়ে জিনিসটা কন্টিনিউয়াস, এটার কোনো হচ্ছে গিয়ে ফাইনাইট এনার্জিও নাই। রাইট? সো তখন হচ্ছে গিয়ে জিনিসটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে গিয়ে নেইদার। মানে না এটা পাওয়ার সিগন্যাল, না হচ্ছে গিয়ে এটা এনার্জি সিগন্যাল। সো পাওয়ার বা এনার্জির এটার একটা থাকেই যে ডিফাইন ইফ ইট ইজ আ পাওয়ার সিগন্যাল অর এনার্জি সিগন্যাল অর নাইদার এরকম আসতে পারে। ইভেন আর অডের ক্ষেত্রে এরকম কোশ্চেন আসে কিনা আমি এখনো সঠিক এরকম দেখি নাই। বাট যদি দেখি তাহলে নেক্সট দিন জানাই দিব না যদি এরকম কোনো কোশ্চেন পাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, যদি তুমি পিরিয়ডিক পাও তার মানে হচ্ছে কনফার্ম এটা একটা পাওয়ার সিগন্যাল। কারণ এনার্জি সিগন্যাল হচ্ছে গিয়ে ওভাবে পিরিয়ড হয় না। জাস্ট মনে করো এতটুকু রেঞ্জের মধ্যে এরকম, 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 এরকম কিছু একটা বলা। এতটুকু এটা সীমাবদ্ধ। তো এটা তো পিরিয়ডিক না। তার মানে এটা কনফার্ম একটা এনার্জি সিগন্যাল। তাই না? তাও তুমি হচ্ছে গিয়ে এটার ভ্যালু বের করবা। বের করে হচ্ছে গিয়ে ডিক্লারেশন দিয়ে দিবা যে এটার এনার্জি তখন দেখবা যে এটার এনার্জি একটা ফাইনাইট ভ্যালু আসতেছে। সো এনার্জি ফাইনাইট ভ্যালু আসতেছে তখন তুমি ডিক্লারেশন দিয়ে দিবা যে অ্যাজ ইট ইজ আ এনার্জি সিগন্যাল দ্যাট মিনস পাওয়ার ইকুয়ালস টু 0। এই ২ টা লাইন বলে দিলেই শেষ। কনফার্ম ফুল মার্ক যদি তোমার এনার্জির ভ্যালু ঠিক থাকে। ওকে? আবার হতে পারে তুমি দেখতেছো জিনিসটা হচ্ছে গিয়ে পিরিয়ডিক। ধরো এরকম, এরকম কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল আবার ডট, ডটও দিয়ে দিবে। বুঝছো? ডট দিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে। সো এটা দিয়ে তখন তুমি বুঝতেছো যে এটা একটা পাওয়ার সিগন্যাল, এটা এনার্জি সিগন্যাল হবে না। সো দেন হচ্ছে গিয়ে ওটার পাওয়ার বের করবা। পাওয়ার একটা ভ্যালু আসবে আর যে দেন বলে দিবা যে অ্যাজ ইট ইজ আ পাওয়ার সিগন্যাল, দ্য এনার্জি ইজ ইনফাইনাইট। বুঝতে পারছো? ওকে। সো ওকে। এরপরে যদি যাই সেটা হচ্ছে কি এলিমেন্টারি সিগন্যালস। এলিমেন্টারি সিগন্যালস এর মধ্যে হচ্ছে কি ৩ টা সিগন্যালস আমাদেরকে শিখানো হয়। সেটা হচ্ছে ইউনিট স্টেপ, ইউনিট র‍্যাম্প আর হচ্ছে গিয়ে ডেল্টা ফাংশন। সো স্টেপ সিগন্যাল বেসিক্যালি কি? স্টেপ সিগন্যাল হচ্ছে গিয়ে তোমার যখন t ইস গ্রেটার দ্যান 0 তখন ও হচ্ছে গিয়ে একটা জাস্ট একটা অ্যামপ্লিচিউড এ থাকে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আর t লেস দ্যান যদি 0 হয় তাহলে হচ্ছে গিয়ে সে 0 থাকে। এটা হচ্ছে গিয়ে ইউনিট স্টেপের ক্ষেত্রে। বাট যদি আমাকে বলে যে ut-3 বের করো, এই জিনিসটা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে শিখাইছি। যে হচ্ছে গিয়ে কি করব? আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে t এর ভ্যালু বসাবো। যেখানে হচ্ছে আমার t থাকে সেই জায়গায় আমি t-3 দিব। যেহেতু এখানে t-3 বলছে মানে এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে দিতে হবে। দেন এখানে করে আমার হচ্ছে গিয়ে এইখানে অলওয়েজ t বানাইতে হবে। তো t বানানোর জন্য কি করব? আমি বোথ সাইডে হচ্ছে গিয়ে +3 করব। লাইক এখানেও হচ্ছে গিয়ে +3 করব, এখানেও +3 করব। তাহলে হচ্ছে গিয়ে আমি আল্টিমেটলি এই জিনিসটা পাবো। সেম গোস ফর দ্য সেকেন্ড লাইন। এখানেও যদি আমি +3 করি, এখানেও +3 করি আমি আল্টিমেটলি এই জিনিসটা পাই। সো আ আল্টিমেটলি হচ্ছে গিয়ে ut-3 হচ্ছে গিয়ে জিনিসটা দেখতে তখন t থেকে স্টার্ট হয়। সেম এখানে যদি আমাকে 2 বলতো, লাইক 2 দিয়ে মাল্টিপ্লাই থাকতো তখন হচ্ছে গিয়ে এখানে অ্যামপ্লিচিউড 2 হয়ে যাইত। ওকে? এই জিনিসটা বুঝা গেছে? ওকে। হুম, আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে ইউনিট র‍্যাম্প। র‍্যাম্প ফাংশন কি? র‍্যাম্প হচ্ছে গিয়ে এরকম একটা সিগন্যাল যার হচ্ছে গিয়ে লাইক একটু আগে যে নাইদার একটা সিগন্যাল টাইপ বললাম যে x of t আ এই যে এই জিনিসটা মেইনলি হচ্ছে গিয়ে টি লাইক এটা হচ্ছে ক্রমাগত বাড়তে থাকে। আ স্টেপ সিগন্যালও হচ্ছে গিয়ে ক্রমাগত বাড়তে থাকে যতক্ষণ না এটাকে হচ্ছে গিয়ে অন্য কোনো সিগন্যাল দিয়ে এফেক্টেড করা হয়। সো এখানে আ আরটির যদি আমি পিসওয়াইজ বের করি তাহলে আসে হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আমার টি ইকুয়াল অর গ্রেটার দ্যান 0
তখন হচ্ছে গিয়ে এটার ফাংশন হচ্ছে কি টি। আদারওয়াইজ হচ্ছে গিয়ে টি যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে গিয়ে 0। তো সেম ওয়েতে যদি rt-2 বের করতে বলে, তখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা টি আগে হচ্ছে গিয়ে t-2 হয়ে যাবে, t-2 হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি টি বানানোর জন্য বোথ সাইডে হচ্ছে +2 করে দেন আমার ফাইনাল ফাংশনে আসবো। সো t-2 মানে কি? আমার র‍্যাম্প ফাংশনটা হচ্ছে গিয়ে t=2 তে শুরু হবে। এটাই। যদি এখানে 2rt থাকতো তখন হচ্ছে গিয়ে তখন লাইক এখন যেমন জিনিসটা এমন আছে যে এখানেও 1, আচ্ছা এভাবে না করে মানে এখন হচ্ছে জিনিসটার স্লোপ হচ্ছে গিয়ে 1 আছে আরকি। বাট যদি আমাকে এখানে 2 দিয়ে দেয় তখন হচ্ছে গিয়ে স্লোপ 2 হয়ে যাবে। এই চেঞ্জটা শুধুমাত্র আসবে। ওকে? আচ্ছা। এই র‍্যাম্পের এটা কি বুঝা গেছে? মানে তখন আ ইউজুয়ালি স্লোপ মানে কি? স্লোপ আমরা কিভাবে বের করি? আমরা আ del y বাই del x দিয়ে বের করি না আমাদের স্লোপ আল্টিমেটলি? সো তখন হচ্ছে গিয়ে এইটার ডিফারেন্স হয়তোবা হবে 1, এটার ডিফারেন্স হয়তোবা হবে 2। তখন কি আমার স্লোপ 2 হয়ে যাবে না? তখন এটার মানে হচ্ছে গিয়ে লাইক 2rt। লাইক এখানে বলি তখন হচ্ছে গিয়ে জাস্ট এই অ্যামপ্লিটিউডটা জাস্ট 2 হয়ে যাবে এটাই। হ্যাঁ। সো এটা গেল। ওকে। সো এরপরে আমরা চলে যাই ডেল্টা ফাংশন। ডেল্টাকে হচ্ছে গিয়ে অনেকে ইউনিট ইম্পালস ফাংশনও বলে। ইম্পালস ফাংশনও বলে। এটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র t=0 তে, ওকে? t=0 তে ও হচ্ছে একটা স্পাইক দেয়। ঠিক আছে? t=0 তে ও একটা স্পাইক দেয়। যেই স্পাইকটা হচ্ছে গিয়ে মানে চলমান ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। এটাই হচ্ছে ডেল্টা ফাংশন অথবা ইম্পালস ফাংশন। যদি এখানে স্পাইকটা 1 পর্যন্ত হয় তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে ইউনিট ডেল্টা অথবা ইউনিট ইম্পালস ফাংশন বলি। ওকে? আদারওয়াইজ হচ্ছে জিনিসটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। শুধুমাত্র t=0 তে। সো এটার পিসওয়াইজ হচ্ছে গিয়ে del t = ইনফাইনাইট, t=0 তে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে 0। এখন আমাকে আ ডেল্টা ফাংশনের কয়েকটা প্রপার্টিজ জানা লাগবে। সেটা হচ্ছে কি এই জিনিসটা আমরা নরমালি জানি যে del t হচ্ছে ইনফাইনাইট যখন t=0, del t হচ্ছে 0 যখন t is not equals to 0। আচ্ছা ১ সেকেন্ড একটু দাঁড়াই। যে ২ টা জিনিস তো আমরা জানি যে del t হচ্ছে আমার ইনফাইনাইট যখন t=0, del t হচ্ছে 0 যখন t is not equal to 0। এখন del t কে যদি তুমি কখনো ইন্টিগ্রেট করো অলওয়েজ যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 1। এটা হচ্ছে গিয়ে ডেল্টা ফাংশনে বা ইম্পালস ফাংশনের একটা প্রপার্টি। যে del t কে যেই ভ্যালুই থাকুক না কেন এটাকে যদি কখনো ইন্টিগ্রেট করা হয় আমরা হচ্ছে 1 পাই। আম আচ্ছা এখানে আরেকটা হচ্ছে গিয়ে আমি যদি del of -t বের করি আমি সেম স্পাইকটাই পাবো। অর্থাৎ আমার del of t আর del of -t হচ্ছে গিয়ে ইকুয়াল। সো যার কারণে আমি হচ্ছে কি এটা ইভেন ফাংশন বলতে পারি। এটা একটা ইভেন ফাংশন। যদি কখনো দেখা যায় যে x of t equals to x of -t তখন তুমি হচ্ছে গিয়ে এটাকে আ ইভেন ফাংশন বলতে পারো। আবার যদি হচ্ছে গিয়ে x of t equals to -x of t তখন হচ্ছে গিয়ে এটাকে অড ফাংশন বলা যায়। ওকে? সো দেন হচ্ছে গিয়ে আমি কি বললাম যে del t কে আমরা হচ্ছে একটা ইভেন ফাংশন বলতে পারি। অ্যান্ড আচ্ছা এরপরে হচ্ছে একটা প্রবলেম। ফার্স্ট এ হচ্ছে গিয়ে একটা প্রপার্টি সেটা হচ্ছে গিয়ে যদি আমার এরকম একটা প্রবলেম থাকে যে I have to integrate x of t সাথে হচ্ছে গিয়ে del of t minus t naught dt থাকে তাহলে এটার হচ্ছে গিয়ে ২ টা জিনিস হয়। ডিরেক্টলি x of t হবে যদি হচ্ছে গিয়ে আমার t naught টা হচ্ছে গিয়ে রেঞ্জের মধ্যে থাকে লাইক লিমিটের মধ্যে t1 t2 এর মধ্যে থাকে তাহলে এটার অ্যান্সার হবে x of t naught। সো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা t naught টা পাবো। আর যদি এটা রেঞ্জের মধ্যে না থাকে বা লিমিটের মধ্যে না থাকে তখন এই ইন্টিগ্রেশনের অ্যান্সার হচ্ছে ডিরেক্ট 0। ওকে? সো আমরা কয়েকটা প্র্যাকটিস হ্যাঁ, এটা একটা প্রপার্টি। সো আমাকে কি বলতে পারবা যে আচ্ছা এখান থেকেই বলো এর অ্যান্সার কি হবে?
এটা। হুম। কত? না, না, এখানে একটা জিনিস খেয়াল করো। সবার আগে কি আমরা টি নট এর দিকে তাকাইতে হবে না? টি নট এখানে কত? 3 না? এক্সাক্টলি। যেহেতু লিমিটের মধ্যেই নাই বা রেঞ্জের মধ্যেই নাই, সো বেসিক্যালি এটা টি ইকুয়ালস টু 0। সেই জিনিসটাই আমি এখানে করছি যে এখানে হচ্ছে গিয়ে আউট অফ লিমিট, তার মানে হচ্ছে এটা 0। পরেরটা যদি দেখি, পরেরটাতে হচ্ছে গিয়ে আমার লিমিটের মধ্যে আছে। সো এটা আমাকে কমপ্লিট করতে হবে। সো দেন টি প্লাস টি স্কোয়ার। সো বেসিক্যালি হবে যেহেতু আমার টি নট এর ভ্যালু 3, সো এক্স অফ 3। হ্যাঁ, সো এটার অ্যান্সার হচ্ছে 12। পরেরটাতে কি আছে? পরেরটা হচ্ছে গিয়ে আমার এক্সপোনেনশিয়াল দিয়ে দিয়ে দিছে। সো দেখো এখানে হচ্ছে গিয়ে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে গিয়ে যদি কখনো থাকে যে ডেল এ এক্স মাইনাস বি, ওটাকে আমি লিখতে পারি 1 বাই মডুলাস অফ এ ডেল এক্স মাইনাস বি বাই এ। এই জিনিসটা আমি লিখতে পারি। এটা একটা প্রপার্টিজের মধ্যে পড়ে। সো আমার এখানে যে আছে ডেল 2t মাইনাস 4, এটাকে আমি এখানে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমার a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 4, রাইট? সো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে জাস্ট গুছায় লিখলাম প্রপার্টি ওয়াইজ। দেন আমি আল্টিমেটলি পাইলাম হচ্ছে হাফ ডেল টি মাইনাস 2। এটা পাইলাম না? এখন আমি কি করব? আমার প্রবলেম ছিল হচ্ছে গিয়ে এইটা। এখানে আমি জাস্ট আ এই জিনিসটা ইনসার্ট করলাম। এই যে ডেল 2t মাইনাস 4 আমি যেটা পাইছিলাম সেই জিনিসটা জাস্ট এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এরপরে যখন আমি নরমালি এটাকে কমপ্লিট করলাম, আমি পাইলাম অ্যান্সার হাফ। এটা কি বুঝা গেছে? ওকে। আ দেন হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম। আ এখানে বলছে যে ইন্টিগ্রেট ডেল টাউ ডি টাউ লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে টি। এখন টি এর ভ্যালু কত আমি জানি না। বাট আমি জানি যে আ একটা ডেল ফাংশন হচ্ছে গিয়ে টি ইকুয়ালস টু 0 তে ইনফাইনাইট থেকে বা একটা স্পাইক দেয়। রাইট? সো এখানে টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে যে এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার কি হবে। সো এখানে হচ্ছে গিয়ে তুমি এখানে দেখো যদি টি লেস দ্যান 0 হয়, তাহলে হচ্ছে গিয়ে এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0, রাইট? কারণ আমরা কি জানি যে আ টি যদি 0 থেকে ছোট হয় তখন হচ্ছে গিয়ে কি ডেল ফাংশন 0 থাকে। আমরা পিসওয়াইজ ফাংশন থেকে জানি। আর যদি টি 0 থেকে বড় হয় তখন আমরা জানি যে একটা ডেল ফাংশনকে নরমালি ইন্টিগ্রেট করে ওর ভ্যালু হচ্ছে গিয়ে 1 আসে। রাইট? এটা একটা প্রপার্টিজ এর মধ্যে পড়ে। সো ওখান থেকে টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন দিয়ে দিলাম যে আমার আল্টিমেট এই অ্যান্সারটা হচ্ছে গিয়ে 0 যদি টি লেস দ্যান 0 হয়। আর 1 যদি টি গ্রেটার দ্যান 0 হয়। ওকে? এই জিনিসটা বুঝা গেছে? ওকে। সো আজকে হচ্ছে গিয়ে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা আ ডেল্টা প্রপার্টিজ এর মানে ডেল্টা ফাংশনের আরো অনেক ডিফারেন্ট, ডিফারেন্ট ডেরিভেটিভ প্রপার্টিজ আরো আ ওই ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব। সো এতটুকু যতটুকু করানো হয়েছে এটা নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 ওইটা বের করাও শিখাবো। মানে বেসিক্যালি লাইক একটা জিনিসপাতি এরকম দেওয়া থাকে, এখান থেকে কোনটা র‍্যাম্প, কোনটা ইউনিট ওইটাই তো বের করতে হয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি লাইক জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এই যে এরকম আসে 2RT-2 প্লাস UT-3 এরকম কিছু একটা আসে, রাইট? Y of t equals to something. হ্যাঁ, এটা এক্সামে থাকবে and এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। ফার্স্ট এ হচ্ছে গিয়ে ডেল্টা ফাংশনের প্রপার্টি শেষ করে দেন হচ্ছে গিয়ে এই যেই তোমার আজকে জাস্ট আমরা হচ্ছে গিয়ে দেখলাম যে এলিমেন্টারি সিগন্যালস গুলা কি, এলিমেন্টারি ফাংশনস গুলা জাস্ট কিভাবে হয়। এই যে তুমি আজকে শিখলা যে ইউটি জিনিসটা কি, রাইট? স্টেপ ফাংশনটা কি বা হচ্ছে আরটি জিনিসটা কি, একটা র‍্যাম্প ফাংশন কি। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা ডেল্টা ফাংশনের আদার প্রপার্টিজ দেখে তারপরে দেখব যে পিসওয়াইজে আমরা আর যাব না। তখন হচ্ছে গিয়ে পিসওয়াইজও আমাদের লাগবে, অবশ্যই লাগবে। বাট একটা ফাংশনকে আমার হচ্ছে গিয়ে বলবেই যে এলিমেন্টারি ফাংশন দিয়ে মানে একটা সিগন্যাল দিয়ে দিল
উম দেখাই একটু। যে সাপোজ এরকম একটা সিগনাল দিয়ে দিল। এরকম একটা সিগনাল দিয়ে দিল, বলল যে এটাকে এলিমেন্টারি সিগন্যালস দিয়ে এক্সপ্রেস করতে। তখন কি? তোমার তো তখন এলিমেন্টারি সিগন্যালস কি? ইউটি, আরটি আর ডেলটি। এই ৩ টা দিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমার এক্সপ্রেস করতে হবে। সো আজকে জাস্ট আমরা হচ্ছে গিয়ে চিনলাম যে ইউটি, আরটি, ডেলটি কি। নেক্সট দিন হচ্ছে গিয়ে দেখব যে কিভাবে হচ্ছে কি এটা দেওয়া থাকলে এটা বানানো যায়। আবার কিভাবে হচ্ছে গিয়ে সিগন্যালস দেওয়া থাকলে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে এক্সপ্রেস করা যায়। এই জিনিসটা শিখব। ওকে? সো আজকে যতটুকু শিখেছি ওখানে কোনো কনফিউশন আছে বা কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। আম আ আ তুমি হচ্ছে গিয়ে সেকশন 5 এর খুব সম্ভবত গ্রুপ 3 এর, রাইট? আচ্ছা, সিরিয়াল নাই। আচ্ছা, তুমি গ্রুপ 2 এর। তো আ আ তোমাদের ক্লাসে টোটাল 18 জন। এর মধ্যে জয়েন করছে মাত্র ১ জন। স্যার বলছিল যে যেহেতু তোমাদের ৪ টা গ্রুপ করে দিছে, এটলিস্ট প্রত্যেক গ্রুপ থেকে যেন একজন যেন একটু টিউটোরিয়াল অ্যাটেন্ড করে। এই জিনিসটা হচ্ছে গিয়ে স্যার বলছিল। অ্যান্ড আমাকে হচ্ছে গিয়ে লাইক নেক্সট থেকে মানে আজকের টিউটোরিয়াল থেকে হচ্ছে গিয়ে আ অ্যাটেন্ড মানে অ্যাটেন্ডেন্স এর ইয়েটা দেখাইতে হবে আরকি স্যারকে। সো এটা হচ্ছে গিয়ে আ নতুন করে স্যার বলছে আরকি যে সবাই যদি জয়েন নাও করে এটলিস্ট প্রত্যেক গ্রুপ থেকে একজন যেন কাইন্ডলি জয়েন করে। এটা হচ্ছে গিয়ে স্যার বলে দিছিল। সো যেহেতু আ না, কেন সেটা তো বলেনি। বাট আমাকে বলছে যে টিউটোরিয়াল এর অ্যাটেন্ডেন্সটা যেন নেওয়া হয়। নট নেসেসারিলি সবাইকে অ্যাটেন্ড করতে হবে, বাট পার গ্রুপ থেকে যেন এটলিস্ট একজন অ্যাটেন্ড করে। এই জিনিসটা স্যার আমাকে বলছিল। সো আজকে হচ্ছে গিয়ে লাইক তোমার নামটা যাবে। তো যারা অ্যাটেন্ড করেনি, আম লাস্ট টিউটোরিয়াল এ কিন্তু অনেকে ছিল। আজকে কেন অ্যাটেন্ড করেনি আমি এটা জানি না।